দেখো বন্ধুরা, বিকেলবেলা হঠাৎ করে স্নেক প্ল্যান্টটাকে জানলা থেকে নামাতে গিয়ে দেখলাম স্নেক প্ল্যান্টটা দুটো দেখো বেবি দিয়েছে, কত সুন্দর না। তো এই বেবি প্ল্যান্টগুলো হয়েছে একদিকে ভালোই হয়েছে, তাতে কি হবে বলো তো, টপটা পুরো ভরে যাবে আর অনেক সুন্দর লাগবে দেখতে। কারণ এই গাছটা তো মোটামুটি এনেছি আমি, বেশি দিন হয়নি, 1 মাস মতো। তার মধ্যেই দেখো দুটো কত সুন্দর বেবি দিতে শুরু করেছে গাছটা। আর সেইটাই আমি তোমাদেরকে শেয়ার করছি। আর না, খুব ভালো লাগে। আমি ফার্স্ট টাইম দেখলাম যে স্নেক প্ল্যান্ট থেকে এত সুন্দর এরকম বেবি প্ল্যান্ট বেরোয়, অনেকটা অ্যালোভেরার মতো। তো সন্ধ্যেবেলা দেখো আমি এদিকে চলে গেছিলাম একটু দোকানে। তো দোকান থেকে নিয়ে এসেছিলাম হলো গিয়ে দুধ, আর নিয়ে এসেছিলাম হলো গিয়ে ডিম। কারণ আমাদের ডিমটা শেষ হয়ে গেছে আর এদিকে দুধটাও ছিল না। আর যতই না আমুল দুধ দিয়ে চা করি না কেন, মানে যেগুলো আর কি গুঁড়ো দুধ বলা হয়, পাউডার দুধ, তো যতই করি না কেন, তবে কি বলো তো, সবথেকে বেস্ট হয় লিকুইড দুধের চা। তো সেই চায়ের টেস্টটাই অন্যরকম আর খেতে বেশ ভালোও লাগে। তো সেই জন্য আমি কি করি, চেষ্টা করি সবসময় লিকুইড দুধেরই চা করার। তো এদিকে দেখো চাটা করে নিয়ে এদিকে আমি বসে গেছিলাম সন্ধেবেলা টিফিন বানানোর জন্য। তো সন্ধেবেলা দেখো এদিকে আমি নিয়ে বসে গেছি হলো গিয়ে ডিম নিয়ে বসে গেছি, কারণ দুটো ডিম দিয়ে এদিকে আমি ডিমটাকে ভুজিয়া করে নিয়ে ম্যাগি করব। কারণ ম্যাগি দুটো না অনেক দিন ধরে এনে ফেলে রেখেছিলাম, আমার খাওয়াই হচ্ছিল না। তো ভাবলাম যে ম্যাগিটা দিয়ে একটু সন্ধ্যাবেলা টিফিনটা বানিয়ে নেওয়া যাক। তো আর এদিকে দেখো দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দুটো ডিম দিয়ে ম্যাগি করে ফেলবো, আর দুটো ডিম দিয়ে এদিকে করব হলো গিয়ে সেদ্ধটা খাবো আর কি। আর এদিকে আমার না ঘরে ফ্রিজে কিছু ছিল না সবজি টবজি। তো সেই জন্য আমি কি করেছি, আলু আর পেঁয়াজ দিয়ে ম্যাগিটা বানিয়ে ফেলবো। আর বাঙালিরা তো জানো, বাঙালিরা সব কিছুকে একদম আলু দিয়ে একদম করতে পারলেই ভালোবাসে। তো আমিও ঠিক সেরকমই, কারণ সবজি থাকলে তাহলে অবশ্যই দিতাম, যেহেতু সবজি নেই তো বাধ্য হয়ে কী করেছি, সেই নুডলসের মতন আমরা জানো তো নুডলসের মধ্যেও আমরা আলু দিই, পেঁয়াজ দিই। তো সেরকমভাবে ভাবলাম যে ম্যাগিটাকেও এইভাবে করে খেয়ে দেখি, তো খারাপ কিছু হয়নি জানো তো। তো ম্যাগিটাকে এদিকে কেটে নিয়ে, আর যেরকম ম্যাগি বানায় সেরকমই করেছি, আগে আলু পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে ম্যাগিটাকে দিয়ে খানিকক্ষণ নেড়ে জল ঢেলে দিয়েছিলাম। আর এদিকে যে ডিমটা সেদ্ধ হতে দিয়েছিলাম, তো সেই ডিমটাকে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। তো ডিম সিদ্ধ খেতে বেশ ভালোই লাগে। আর আমার না সেই ডিম সিদ্ধ সবসময় একটু যে হাফ সেদ্ধ হয় ওটাই খেতে ভালো লাগে। আর যদিও ডাক্তাররাও বলে যে হাফ বয়েলের নাকি পুষ্টিগুণ বেশি ভালো হয় আর কি ফুল বয়েলের থেকে। আর আমার না হাফ বয়েল বেশ ভালোই লাগে। অনেকে ঘেন্না করে, বলে ভালো লাগে না, কিন্তু আমার বেশ ভালো লাগে। কুসুমটা যে ভেতরে নরম নরম থাকে, খুব টেস্টি লাগে, খুব টেস্টি। আর এদিকে দেখো আমি সেই কুসুমটাকে আর এখান ভেতর থেকে ছাড়াতেই পারছিলাম না খোসাটাকে, ডিমের খোসাটাকে। কারণ এতটাই নরম হয়ে গেছে, আমি বাধ্য হয়ে লাস্টে চামচটাকে দিয়ে খুঁচিয়ে বার করছিলাম। আর ফোনে দেখি না কি সুন্দর, যারা ডিম বিক্রি করে ডিম সিদ্ধ কি সুন্দর চামচ দিয়ে বার করে ফেলে না। তো আমিও সেটা দেখে এদিকে ট্রাই করছিলাম। তো এদিকে দেখো ডিম সিদ্ধটা প্রায় বার করা হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা বেশ ভালোই লাগে, এই কদিন ধরে না আমি একটু ডিম সিদ্ধই খাচ্ছি। আর কি বলো তো, উল্টোপাল্টা টিফিন করার থেকে আমার মনে হয় দুটো ডিম সিদ্ধ করে খেয়ে নাও, ওটাই শরীরের জন্যও ভালো আর খেতেও মজা। তো এদিকে দেখো আমার তো কাজই যেন আগে, এদিকে আমি খাবো কি, আমি যে কোনো জিনিস করলে মনে হয় কি খাওয়াটা এদিকে পড়ে ঠান্ডা হয়ে যায়। আমার মনে হয় যে আগে কাজটাকে কমপ্লিট করে নিই, তারপরে আবার না হয় পরে খাওয়া যাবে। তো আগে আমি খাবো না, আগে দেখো এদিকে ডিমের খোসা টোসাগুলোকে ফেলে এদিকে তারপরে আমি খাবো। অনেককেই দেখেছি যে কি সুন্দর আগে সব কাজবাজ ফেলে রাখে, ওদেরকে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে, এদিকে দেখবো কত কাজ পড়ে থাকে, ওরা ওইসব দেখেও না, এও করে না। কিন্তু আমার যেন কাজ ফেলে রেখে অন্য কিছু করতে ভালোই লাগে না। গল্প তো দূরেই থাক, সামান্য খেতে গেলেও মনে হয় কি যে আগে রান্নাবান্না করলেও আমার মনে হয় কি আগে গ্যাস ফ্যাস পুরো মুছবো, সব কমপ্লিট করব, তারপরে বসে রিল্যাক্স করে খাবো। এদিকে কাজ পড়ে থাকবে, এদিকে আমি বসে খাবো, আমার ঠিক ভালো লাগে না। তো এটাকে জানি না কি বলে, আদৌ এটা কোনো ওসিডি কিনা বলতে পারবো না, কিন্তু আমার বেশ ভালো লাগে সব কিছু পরিষ্কার করে তারপরে খাওয়ার মজাটাই আলাদা। তো এদিকে দেখো কুসুমটাকে আমি ভাঙছি। তো আমার খাওয়া দেখে কার কার লোভ লাগছে, আমার তো ভীষণই ভালো লাগে। দেখো আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো চলে এসেছি ম্যাগিটা দেখি কীরকম হয়েছে। মোটামুটি আমি জল ঢেলে দিয়েছিলাম, তো জলটা ঢালার পর দেখি এদিকে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো। আর জানো তো, এই ম্যাগিটা খেয়ে আমার পেটটা একদম ভরে গেছিলো। আমি আর রাত্রেবেলা ডিনারে কিছু খেতেই পারিনি, কারণ আমি না বেশি খেতে পারি না। সন্ধ্যেবেলা যদি কিছু খাই পেট ভরা, আমি বাড়িতে এসে আর খেতে পারি না। যদি 20 টাকার রাস্তায় ফুচকাও খেয়ে নিই, রাত্রেবেলা বাড়িতে এসে আর খেতে পারি না, আমার পেট এতটাই ভরে যায়। আর এদিকে দেখো আমার ঘরে কাজ হচ্ছে,
তো এদিকে বানানো হচ্ছে অ্যাকচুয়ালি একটু ড্রেসিং টেবিল টাইপের বানাবো। তো সারা ঘরে দেখো একদম ধুলোয় ধুলো হয়ে আছে, আমার তো কি ঘেন্না লাগছে, বারবার মুছছি, বারবার ঝাড় দিচ্ছি, আবার সেই যেহেতু কাটিং কুটিং করছে ঘরের মধ্যে যা নোংরা ধুলো উঠছে। তো দেখো কাজটা এইটুখানি হয়েছে, তো এখনও কাজ কমপ্লিট হয়নি, এখনও বাকি আছে। তো আমি খালি ভাবছি কতক্ষণ এরা কাজ করে যাবে আর আমি ঘরটাকে ঝাড় দিতে পারবো, কারণ ওরা কাজ করছে তার মধ্যেই আমি ঝাড় দিচ্ছি বারবার। তো মিস্ত্রিরা যদিও বলছে যে বৌদি রেখে দাও, পরে পরে লাস্টে করবে, কিন্তু আমার মনে হচ্ছে যে না, ও যতই মুখে বলুক আর যাই করুক, ওরা এদিকে করছে করুক, এদিকে আমি 10 বার যদি ঝাড় দিতে হয় 10 বারই আমি ঝাড় দেবো। তো এইদিকে দেখো আমি সব মোটামুটি, এটা তো কিছুই না, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা তো কিছুই না, এরকম যে কতবার কত যে ঝাড় দিয়ে ফেলেছি যে কি বলবো বন্ধুরা।